না। এই বাচ্চাগুলো যারা এখানে আছে, অনেকের মা আছে, তাদের বলছে যে বাড়িতে ঠিকমতো খাওয়া হয় না। আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ঘুটিয়ারি শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রম, যেটা অলরেডি আপনারা জানেন যে 17ই শ্রাবণের দিন এর শুভ সূচনা ঘটে। আর এই অনাথ শিশু শিক্ষা আশ্রমের যিনি মেন কর্ণধার অর্থাৎ হাসিবুর রহমান, যিনি সাংবাদিক একজন পেশায়, তো উনি আমাদের মধ্যে অলরেডি উপস্থিত আছেন। আর সব থেকে বড় কথা, সৈয়দ গাজী মোবারক শাহের স্মরণে কিন্তু এই অনাথ আশ্রমটি এখানে গড়ে তোলা হয়েছে। এর পরিপূর্ণ অ্যাড্রেস প্রথমে আমি বলে দিই আপনাদের, যে ঘুটিয়ারি শরীফ স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পথ। ঘুটিয়ারি শরীফ হাসপাতালে যাওয়ার যে রাস্তা, একদম 2 মিনিট আসলেই এই অনাথ শিশু শিক্ষা আশ্রম। তো প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছেন, আমি প্রত্যেককে বলবো যে এর আগে আমি 2টো ভিডিও করেছিলাম। তো ভিডিওটি করার ফলে প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন। অলরেডি আমি দেখাতে বলবো, আমার যে সকল ফেসবুকে বন্ধুরা রয়েছেন তারা অলরেডি কিন্তু এই যে বাজারগুলো ওনারা কিনে পাঠিয়েছেন। তো আমি নাম বলছি না, একজন মহিলা দিয়েছেন এবং একজন আমার ফেসবুক ফ্রেন্ড একটা বন্ধু দিয়েছেন, বাইরে আছেন উনি। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই সকল বাচ্চাদের জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এতগুলো বাচ্চা এখানে অলরেডি তারা পড়াশোনা থেকে শুরু করে তাদের সম্পূর্ণ দায়িত্ব এই আশ্রমে। তো আমি প্রত্যেকের বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ এই যে অনাথ শিশু শিক্ষা আশ্রম, এই সাউথ 24 পরগনার বুকে আমার মনে হয় যে বাচ্চাদের এই অনাথ শিশু শিক্ষা আশ্রম এই প্রথম গড়ে উঠেছে, যেটা আমাদের সাংবাদিক হাসিবুর রহমান দাদা আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি এই আশ্রমটি গড়ে তুলেছেন। কি পরিকল্পনা আছে আমি ওনার মুখ থেকে বিস্তারিত জেনে নেব। তো দাদা একটু বলবেন। দেখো, আমার খুব ভালো লাগলো যে যারা সাহায্য করেছে, সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আর আমার ভাই, ছোট ভাই, আমার এলাকায় বাড়ি, ও ভালো কাজ করছে। ও এসে যেভাবে সাহায্য জন্য উনি ভিডিও করেছিল বা যারা সাহায্য করেছে, এটা খুব ভালো লাগলো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। এবং আমার উদ্দেশ্যর কথা যদি বলতে হয়, আমি খুব ছোটবেলা থেকে সাংবাদিকতার জীবনে আছি, সাংবাদিকতার মধ্যে আছি। সেই সঙ্গে আমার খুব ছোট্টবেলা থেকে আমি রিলিফের কাজ করি। তো রিলিফের কাজ করে যেটা দেখেছি, যে রিলিফ শুধু দিলে তারা খেয়ে নিয়ে চলে যাচ্ছে, পরে কিন্তু এই সমস্ত বাচ্চারা খুব সমস্যার মধ্যে পড়ে। যত বড় হয় এরা ভিক্ষাবৃত্তি করে, ভিক্ষাবৃত্তি যখন আরো বড় হয়ে যায়, ভিক্ষাবৃত্তি না পেয়ে এরা পরের কাছে ইউজ হয় বা চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো কাজ করে। তো আমার খুব ইচ্ছা হয়েছিল যে এদেরকে কি করব, কারণ অনাথ এতিম এদের যদি না দেখা হয় তাহলে সমাজে আমরা কি করে গেলাম। তো আমার খুব ইচ্ছা হয়েছিল যে এদেরকে একটা আশ্রয়স্থল করব, সেখানে এদের আমি 10টা বাচ্চা হলেও তাদের সুশিক্ষা শিক্ষিত করাবো। তাহলে এদের যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করাতে পারি, যদি আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াতে পারি, তাহলে কিন্তু এরা সমাজের একটা ভালো জায়গা তৈরি করবে। আর আমার খুব কষ্ট হয় যখন আমার বাচ্চারা স্কুলে যায়, তখন আমি ভাবি যে যার বাবা নেই বা মা নেই, সে কিভাবে স্কুলে যাচ্ছে, সে কিভাবে খাচ্ছে সকালে উঠে, সে কিভাবে ব্রাশ করছে, সে কিভাবে তার জামা কাপড় পরছে, সে কিভাবে ঈদের দিন খুশি পালন করছে, সে কিভাবে সমাজে কিভাবে ও মাথা তুলে দাঁড়াবে, এইটা আমার মনে বারবার জেগে উঠতো। তো আমি ভেবেছিলাম যে আমি এই রিলিফের কাজের সাথে সাথে আমি চেষ্টা করব যে এদেরকে রেখে আমার একটি আশ্রয়স্থল করে সেখানে তাদের লেখাপড়া শেখানোর ব্যবস্থা করব। তো আমার এটাই ইচ্ছা, যদি আমার জীবনে এটাই আমি পূরণ করতে চাই। কারণ আপনারা সকলেই জানেন যে আমি কম বেশি একটা কাজ করি বা আমার ব্যবসা বাণিজ্য আছে টুকটাক, তাতে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার শুধু নেশা আর সাংবাদিকতার সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানো, এটা আমার এলাকার প্রতিটা মানুষ জানেন যে খুব ছোটবেলা থেকে আমি রিলিফের কাজ করি, রিলিফ দিয়ে বেড়াই, মানুষের পাশে থাকি। কখনো মেডিকেল ক্যাম্প, কখনো আই ক্যাম্প, কখনো সংবর্ধনা সভা বা বিভিন্ন অনুষ্ঠান, আমি সেদিকে যাচ্ছি না। তো আমার এখন এটা ইচ্ছা যে যাদের বাবা মা নেই কিন্তু আমার আশ্রমে যারা আশ্রয় নিয়েছে, তাদের দেখেছি জামা নেই, তাদের নখ কাটা নেই, তাদের ব্রাশের দাঁতের অবস্থা খারাপ, আমার প্রত্যেককে কিন্তু তাদের ব্রাশ কিনে দেয়া, তাদের দাঁত মাজানো টাইম। এখন তারা এত শান্ত হয়েছে, প্রথমে এসে তারা উড়োর মতো ছিল, তারা যেন মন স্থির নয়। এখন এমন হয়েছে বাচ্চাগুলো আমাদের থেকে আর তারা যেতে চায় না। আমি বাচ্চাদেরকে একবার দেখাতে বলবো, আমার ইচ্ছা এরা উপযুক্ত শিক্ষা শিক্ষিত হবে। এখন এরা পড়তে পারতো না এক সময়, তারা জানতো না। এখন এই বাচ্চাগুলো এত সুন্দর, এদের হাতে লেখা এত সুন্দর, এদের পড়া, এরা 24 ঘন্টা এখানে আছে, খাওয়া দাওয়া করছে আর লেখাপড়া শিখছে আর পড়ছে। আগামী দিনে আমি ডিসেম্বর থেকে ইচ্ছা আমার এদের স্কুলে পাঠিয়ে দেবো। এরা স্কুলে যাবে, স্কুল থেকে তারা পড়াশোনা করবে, আবার নিজেদের আশ্রয়স্থলে এই অনাথ শিশু শিক্ষা আশ্রমে তারা এসে আশ্রয় নেবে। এটাই আমার মেন উদ্দেশ্য ছিল। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, কারণ আপনি আপনার ছেলেকে সেন্ট জেভিয়ার্স ডন বস্কো ভালো স্কুলে দিচ্ছেন, সকালে টিফিন দিচ্ছেন, বিস্কুট খাওয়াচ্ছেন, আপনি আপনার
প্রতিবেশী পাশে, আমার এখানে দিতে হবে না, সেখানে খোঁজ নিন বাড়িতে যে তাদের বাড়ির পরিবারে কি অবস্থা হয়। আমি খোঁজ নিয়ে দেখেছি তাদের খাওয়া হয় না। এই বাচ্চাগুলো যারা এখানে আছে, অনেকের মা আছে, তাদের বলছে যে বাড়িতে ঠিকমতো খাওয়া হয় না, তাদের মাথা ঘুরে পড়ে যায়। তো বাচ্চাগুলো দিয়ে গেছে। এখন এত বাচ্চা আমার কাছে আসছে, এই আশ্রমে বাপ মা নেই, প্রচুর বাচ্চা আসছে আমার নেয়ার মতো। এই মুহূর্তে এখানে আমার পরিকাঠামো নেই, বা তাদের একটা প্রতিদিন খাওয়ানো 3 টাইম, তাদের রাখা, তাদের গা হাত পা ধোয়ানো, পরিষ্কার করা চাপ হয়ে যাচ্ছে। তো আমার ইতিপূর্বে প্রায় প্রতিদিন 2-3টে করে বাচ্চার গার্জেনরা আসছে। কেউ না কেউ বলছে বাবা মা নেই, কেউ বলছে মা নেই, কেউ বলছে বাবা নেই। আমি কিন্তু পেরে উঠছি না, নিতে পারছি না। তো এবং আলাদা আলাদা ক্যাম্পাস আমি করব, যদি আপনারা সবাই মিলে সাহায্য করেন। আর যদি সাহায্য না করতে পারেন, আমার কাছাকাছি দূরে হয়ে যায়, আপনার এলাকারগুলো অন্তত বাচ্চাদের খবর রাখুন। আমি এটাই অনুরোধ করব। এই অনাথ বাচ্চাদের আপনারা অবশ্যই দেখবেন, এতিম বাচ্চাদের অবশ্যই দেখবেন, এরা খুব কষ্টের মধ্যে থাকে। এটা বিস্তারিত ভিডিওতে বলা যায় না, আমি একদিন ভিডিও করে বলবো এদের কি কষ্ট, কি যন্ত্রণা, কি দুঃখ আমি শুনেছি এদের পরিবার থেকে। তো আমার ইচ্ছা এটাই যে এদেরকে আমি খাওয়া দাওয়া দিয়ে শুধু মানুষ করব না, এদের উচ্চশিক্ষা শিক্ষিত করব, এটাই আমার চিন্তা। তো ফ্রেন্ডস, আপনারা অলরেডি দাদার মুখ থেকে শুনলেন যে আগামী দিনে কি পরিকল্পনা। আর অলরেডি এই বাচ্চাদের কথা আপনারা শুনলেন যে অনাথ শিশু যারা অলরেডি এখানে মানে দিনে 3 বেলা এনাদের জন্য খাবার প্রতিদিন জোগাড় করা, যেটা সব থেকে টাফ ব্যাপার। দাদা কিন্তু অলরেডি সেটা করে যাচ্ছেন। প্লাস এত বড় একটা যে অনাথ শিশু শিক্ষা আশ্রম, এখানে একটা রেন্ট আছে, সব কিছু দাদা মেনটেন করছেন নিজের খরচে। আর এই যে টুকটাক যেসব বন্ধুরা ভিডিওটি যারা দেখে, টুকটাক যে হেল্পটা আসে এই বাচ্চাদের সব কাজে লাগে। তো প্রত্যেককে আমি বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যারা যারা দেখছেন, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ অনেকে শেয়ার করার জন্য কৃপণতা করে। আমরা সমাজে যদি আমরা কিছু হেল্প না করতে পারি, অন্তত শেয়ার করা উচিত, যে কিছু মানুষ দেখে যদি এই বাচ্চাদের পাশে দাঁড়ায়, সেটুকু অন্তত আমরা করি। তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনারাও আসুন এই অনাথ শিশু শিক্ষা আশ্রমে, প্রত্যেকে ভিজিট আমি করুন। আরো একবার ধন্যবাদ জানাবো। এই দেখুন কত সুন্দরভাবে যারা এই ডোনেট করেছেন বাচ্চাদের জন্য, তেল, বিস্কিট, সয়াবিন, ডাল, চাল, তাদের ক্যাডবেরি বা বিস্কিট বা আছে আমার ঠিক আছে। কেক আছে। আমি অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন যে এদের অন্তত আমরা সকালে একটা টিফিন দিই, ছোলা মুড়ি, আবার সকালে চা বিস্কিট, তারপর ছোলা মুড়ি, তারপর 9টা-10টার মধ্যে ভাত। চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ করবো, যারা যদি ফান্ড দিতে চান বা আসতে চান, এখানে একটু চাল ডালের ব্যবস্থা করলে বাকিটা আমরা সব টেনে নিতে পারবো। আপনাদের কাছে আর কিছু চাই না। প্রতিদিনের একটা আর খাবার আপনি এটাকে লাগে। শেয়ার করবেন, আর এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করুন। আমি চাচ্ছি শুধু এখানে নয়, সমাজের প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামেই খোঁজ নিন আপনারা। যদি অনাথ বাচ্চা থাকে, তাদেরকে আমাদের কাছে দিতে পারেন, যাদের বাবা মা নেই, বা আপনারা নিজেরা লক্ষ্য রাখুন তাদের কি অসুবিধা, সেটা একটু দেখুন।